আনারসের ফেলে দেয়া পাতা থেকে পশুর মানসম্পন্ন খাদ্য তৈরি করছেন টাঙ্গাইলের হালিমুর রহমান নামের এক উদ্যোক্তা। তৈরিকৃত সাইলেজ সারা দেশে সরবরাহ করা গেলে অর্থনীতিতে সম্ভাবনার নতুন দুয়ার খুলবে বলে আশা হালিমুরের। কম দামে গোখাদ্য মেলায় গরুর দামও কমবে বলে আশা কৃষি বিভাগের। বিস্তারিত রিপোর্ট। আনারসের বাগান থেকে পাতা সংগ্রহ করা হচ্ছে, সেগুলো মেশিনে দিলেই বের হচ্ছে টুকরো টুকরো হয়ে। শুকিয়ে আনা হচ্ছে প্রেসার মেশিনে, বিশেষ কায়দায় চাপ দিয়ে বের করা হচ্ছে পাতার পানি। পরে সেগুলো প্লাস্টিকের ব্যাগে মুড়িয়ে বস্তায় ভরা হচ্ছে। এভাবেই তৈরি হচ্ছে গবাদি পশুর পুষ্টি সমৃদ্ধ সাইলেজ। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। সাইলেজে 16% প্রোটিনযুক্ত খাবার তৈরি হয়, বিক্রি হয় 4 থেকে 5 টাকা কেজি দরে। প্রাকৃতিক উপায়ে তৈরি এই গোখাদ্য পেয়ে খুশি প্রান্তিক খামারিরা। খাইতো আর অর্ধেক নষ্ট হইতো, এখন এই সম্পূর্ণটাই প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কৃষকের মধ্যে যে বিতরণ করা হয় এবং দামেও সস্তা। মিলে অনেকের কর্মসংস্থান হওয়ায় খুশি এখানকার কর্মচারীরা। সুলভ মূল্যে এটা কিনে নিয়ে আমরা গরু খাওয়াইতেছি, গরু তাতে ভালো থাকে, আবার রেটটাও কম। টিয়াম আছে, সিএসএল আছে, আর আছে, ওইগুলা মিক্সার করে পরে আমরা সাইলেজ বানাই। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে সারা দেশে খামারিদের হাতে এই সাইলেজ পৌঁছানো সম্ভব। আপনি ফিট খাদ্য কিনতে হলে 50 টাকা কিনতে হয়, কিন্তু আমাদেরটা আমরা স্বল্প মূল্যে খামারের কাছে আপনার 10 টাকা 15 টাকার ভিতরে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছি। গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় গরুর মাংসের দাম নিয়ে হতাশ ছিলেন খামারিরা। প্রাকৃতিক এই খাবারে গরুর দাম কমে আসবে বলে আশা কৃষি বিভাগের। উদ্যোক্তার মাধ্যমে যদি আনারসের পাতার সাইলেজ 4 থেকে 5 টাকা কেজি কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায় এবং গোখাদ্য সরবরাহ করা যায় এবং তার প্রকৃতিতে যদি গরুর মাংসের দাম বাজারে কমিয়ে আনা যায়, তো সেক্ষেত্রে আমরা মনে করব একটা বিরাট সাফল্য। মিলে প্রতিদিন 5 থেকে 10 টন গোখাদ্য উৎপাদন হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।